প্রতি রাতে তুমি চোখ বন্ধ করো, কিন্তু যদি আমি বলি তোমার মস্তিষ্ক একেবারেই বিশ্রাম নেয় না। যখন তোমার শরীর স্থির থাকে তখন মন প্রবেশ করে একটি লুকানো জগতে, একটি জগৎ যা ঠিক করে তুমি কতটা বুদ্ধিমান, কতটা স্থিতিশীল অনুভব করো এবং তুমি কত দিন বাঁচবে। যখন ঘুম আসে মস্তিষ্ক গিয়ার পরিবর্তন করে, নিউরনগুলো চিৎকার না করে ফিসফিস করা শুরু করে। বিদ্যুৎ ঝড় ধীর হয়ে ছন্দময় তরঙ্গের আকার নেয় এবং মস্তিষ্ক একটি গোপন সিস্টেম চালু করে, একটি সিস্টেম যা শুধুমাত্র ঘুমের সময় কাজ করে। তোমার মস্তিষ্কের ভিতরে সারা দিন বিষাক্ত বর্জ্য জমে থাকে, স্মৃতিভ্রংশের সাথে সম্পর্কিত অংশ এবং আলঝাইমারের মতো রোগের সঙ্গে সম্পর্কিত উপাদান। গভীর ঘুমের সময় তরল মস্তিষ্কে প্রবাহিত হয় এবং এই বিপজ্জনক অবশিষ্টাংশগুলো ধুয়ে ফেলা হয়। ঘুম নেই, কোনো পরিষ্কার নেই। এরপর মস্তিষ্ক হয়ে যায় একটি সম্পাদক। গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো সংরক্ষিত হয়, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা হয়, দক্ষতা শক্তিশালী হয়, ভাবাবেগ পুনর্সংস্করিত হয়। এই জন্য এক রাতের ভালো ঘুম ঘন্টার পর ঘন্টার পড়াশোনার চেয়ে তোমাকে আরও বুদ্ধিমান করে তুলতে পারে। কিন্তু ঘুম কেড়ে নিলে মস্তিষ্ক ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। মনোযোগ ভেঙে পড়ে, ভাবাবেগ নিয়ন্ত্রণ হারায়, ভয় আরও জোরে হয়ে ওঠে, সিদ্ধান্ত গ্রহণ দুর্বল হয়ে যায়। মস্তিষ্ক বিপদকে নিরাপত্তা মনে করতে শুরু করে এবং নিরাপত্তাকে বিপদ মনে করতে শুরু করে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি বায়োলজি। ঘুম হলো মস্তিষ্কের মেরামতির মোড, এর প্রতিরক্ষা ব্যবস্থা, এর আপগ্রেড সাইকেল। আর যদি এটি না থাকে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রসেসর ধীরে ধীরে নিজেকে ধ্বংস করতে শুরু করে। প্রতি রাতে তোমার মস্তিষ্ক এক প্রশ্ন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সুস্থ হতে দেবে, নাকি আমাকে আরও একটি ক্ষতিগ্রস্ত দিন বাঁচতে বাধ্য করবে? ঘুম হারানো সময় নয়, এটি সেই মূল্য যা মস্তিষ্ক দাবি করে তোমাকে মানুষ হিসেবে রাখার জন্য।